أخرجنا من أهل الفرق الباطلة وأدخلنا إلى أهل السنة والجماعة وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال حديث في الآخر عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه السلام وقال شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشريعة الله اللهم صل नहीं दुखते कभी आंखें पहन लो प्यार जो उनका दमन में ला नहीं होती अल्लाहुम्मा सल्ली खुदा से भी
के लेकर हम मदीना जाने वाला है চান কি চান আমরা যদি ভিক্ষা করিয়া রাসূলের দরবারে যাই এতে খুশি না বেজার খুশি আরো জোরে বলেন খুশি আলহামদুলিল্লাহ খুবই বলে खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है तेरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी रहना है अल्लाहुम्मा सल्ली आलम उजाला गुलबने असरार से बलगल मौला हसनत सालिही मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल इहतराम ভাটুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের এবং এলাকাবাসী থেকে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসরায়েল সওয়াব ওয়াজ ও মাহফিলের সম্মানিত সাদরে মুহতারাম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ মাওলানা محمد باجد حسين صالح آثر الله عمره في كل حياته وبركاته شاور آمين আজকের এই মাহফিলের যিনি সদর জলসা সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুন বলেন আমিন আমিন প্যারে হাজিরিন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য উচ্চ কণ্ঠে একবার আল্লাহ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরো শুকরিয়া জানাই সরকারে কায়নাত রাসূলে দো জাহান রাসূলে মাকবুল নূরুন আলা নূর জাদ্দুল সাবিহাইন জাদ্দুল হাসানাইন নূরুন আলা নূর জিন্দা নবী যে নবীর নূরের সমস্ত নূর সমস্ত জিনিস তার আলোকিত হয়ে গেছে যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার একান্ত ইচ্ছায় এবং তাকে প্রেরণ করেছেন সবার শেষে তার একান্ত ইচ্ছায় সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন সাইয়্যিদনা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ভাই কি করে ওঠানামা করে কেন সাউন্ডটা ওঠানামা করে কেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে জিবরিল আমিন একদিন প্রশ্ন করলেন হুজুর আমি আপনার নূর দেখতে চাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে ইউ ওয়েলকাম টু সিদরাতুল মুনতাহা চলে আসো সিদরাতুল মুনতাহা বলে ঠিক আছে হুজুর আপনাকে নিয়ে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম কিন্তু সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি তোমাকে নূর দেখাবো আমার নূর তবে মাগার একটা শর্ত আছে সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে আগে তোমার 600 ডানা আমাকে দেখাতে হবে সুবহানাল্লাহ জিবরিল আমিনের 600 ডানা 600 পাখা যখন আল্লাহ নবী দেখলেন দেখার মধ্যে যখন জিবরিল আমিন তার 600 পাখা খুললেন খোলার সাথে পৃথিবী সব অন্ধকার হয়ে গেল কিন্তু একটা জায়গায় যেখানে কোনো অন্ধকার হয় নাই সেটা হচ্ছে আমার রাসূলের জিসিম মোবারক সুবহানাল্লাহ
জিবরিল আমিন এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার নূর আমাকে দেখান। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন, এবার তুমি আমার থেকে উপরে আসো। ও আল্লাহ, এটা কখনোই সম্ভব নয়। আমি সিদরাতুল মুনতাহা থেকে একটু উপরে যদি যাই, নূরের তাজাল্লিতে আমি নষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, সিদরাতুল মুনতাহা একটু পার হও। তো বুঝালেন মাঝে আমার কতটুকু কি আছে, পাওয়ার আছে, আমার নূরের ঝলক কতটুকু আছে, তুমি একটু কি দেখতে পাও। আল্লাহ নবী চলে গেলেন মাহবুবের দরবারে, রফিকুল আ'লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলার দরবারে তিনি চলে গেলেন, যেখানে একমাত্র আমার রব, তার একমাত্র প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, এজন্য আবার শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। ইয়া হাজিরিন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু আমাদের দেশে নয়, এটা আরব জাহান। আমি যেখানে লেখাপড়া করেছি মিশরের আল আজহার ইউনিভার্সিটি, সেখানে প্রায় 110টি কান্ট্রির ছেলেরা লেখাপড়া করে। বাংলাদেশ থেকে বিভিন্ন আকিদার ছেলেরা ওখানে লেখাপড়া করতে যায়। ওখানে তারা বিভিন্নভাবে, যত বাংলাদেশে যেভাবে ছিল না কেন, ওখানে রাষ্ট্রীয়ভাবে মিলাদ এবং কিয়াম পালন করা হয়। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল আজহার জামে মসজিদে, আল আজহার জামে মসজিদটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুবারকের পর, ওফাত মুবারকের পর প্রায় 300 শতাব্দীর পর যে আজহার মসজিদ গঠিত করা হয়, সেই মসজিদে প্রায় দীর্ঘ আজকে 1100 বছর ধরে, 1047 বছরের আগে জুবলি ফাংশন হয়েছিল। সেখানে উলামায়ে কেরাম, ওখানে শুধু মিশরীয় উলামায়ে কেরাম নয়, সেখানে জর্ডান, ইয়ামেন, ফিলিস্তিন, দুবাই, আরব আমিরাত, আল জাজিরা, আলজেরিয়া, জেদ্দা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুনাওয়ারা, সমস্ত আরবের বড় বড় স্কলাররা তারা ওই মজলিসে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে আরবের একটা অভ্যাস কি জানেন? ওরা রাস্তায় ছোট ছোট ছেলেরা তারা হালুয়া বুঝেন, হালুয়া নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। আর তারা বলে, তাআলা এসে আল্লাহ বাদ্দার এসে হালাওয়াতুন নবী, এসে আসো, এ ভাই আসো, এটা হচ্ছে নবীর মিষ্টি। সুবহানাল্লাহ। খাও আর একবার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের দেশে জীবনে যদি আমরা দাওয়াত দিয়ে না খাওয়া, তাহলে একবারও জীবনে বলবে ভাই তুই দুরূদ শরীফ পড়ে বলবো, জীবনে বলবেন। কিন্তু ওই দেশে কি ছেলেরা দাঁড়াই থাকে, মেয়েরা ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা দাঁড়াই থাকে, আর একটা কথা বলে, তলা বাদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহিদা। এই গানটা তারা গান, যে গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহর নবী ছিলেন, সেখানে প্রথম যে ইস্তেগফার, যে কবিতার দ্বারা করা হয়েছিল, সেই কবিতা হচ্ছে ইত্তালাআল বাদরু আলাইনা। ওই সময় ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি করে? হালাওয়া বিতরণ করে, ওই মিষ্টি বিতরণ করে। মিষ্টির নাম হচ্ছে নবীর মিষ্টি। খাও, নবীর মিষ্টি খাও, আর একবার হলো দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে, এই সাবকন্টিনেন্ট দেশে শুধু না, সাবকন্টিনেন্ট দেশে শুধু যে মিলাদুন নবী নিয়ে হারাবাড়ি হয় তা না। এখন এই বর্তমান সিচুয়েশনে প্রায় মুসলিম কান্ট্রি, প্রায় সর্বাধিক কমপক্ষে না হলে 25 থেকে 30টি কান্ট্রি, তারা ইসলামিক রাষ্ট্র, তারা সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে তারা মিলাদ কিয়াম পালন করতেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? রাসূলের মিলাদে একমাত্র নারাজ হয়েছিল কে?
রসুল যখন পৃথিবীতে আসেন একমাত্র নারাজ হয়েছিল শয়তান। কে নারাজ হয়েছিল? শয়তান নারাজ হওয়া ছাড়া আর কেউ নারাজ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে, তার আগে প্রায় এই যে আল্লাহ রাসূল আসবেন তার আগে 7টা সিরিনাম অর্থাৎ 7টা আলামত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আলামতটা ছিল সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস শরীফ মুসনাদে বাজ্জার এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস স্পষ্টভাবে এসেছে। আল্লাহ নবী বললেন যে আমি 3টা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটি হচ্ছে দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, বাশারাত ঈসা আলাইহিস সালামের বাশারাত, আর হযরতে আমেনা আমার আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে যে আমি আসবো, আমি যখন আসলাম আপনার আসার সাথে সাথে উনি যেন সিরিয়ার রাজপ্রাসাদ কই মদিনাতুল মুনাওয়ারা কই মক্কাতুল মুকাররমা, ওখান থেকে প্রায় 2500 কিলোমিটার উত্তরে হচ্ছে আপনার সিরিয়ার রাজপ্রাসাদ, ওখান থেকে তিনি এই যখন আমার রাসূলের নূর তার পেটের মধ্যে চলে আসলো, আল্লাহ তাআলা হযরতে আমেনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিরিয়ার রাজপ্রাসাদ 2500 কিলোমিটার দূরে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপত্তিরা আপত্তি করে অনেক কথাবার্তা বলে যে মিলাদুন নবী কেন আমরা করব? মিলাদ তো খালি জন্ম। আবার বলে কি জানেন যে মিলাদ এবং ওফাত বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী দুটোটা নাকি এক। আল্লাহি আল্লাহর কসম আল্লাহু বিল্লাহি আসিম, কোন কিতাবে যদি কেউ পেয়ে থাকে আমি এখানে আসি এবং থাকবো, আপনারা যদি কেউ পেয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বিষয় নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয়টা নিয়ে তারিখের মধ্যে, তার জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু অধিকাংশ আলেমী দ্বীন বলেছেন, অকাল উলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু মৃত্যু তারিখ তার ওফাত তারিখ নিয়ে কেউ এটা বলতে পারবেন না 12 তারিখ রবিউল আউয়াল আল্লাহ নবী এই দিনে একই তারিখে তিনি ইন্তেকাল করেছেন। আই ক্যান চ্যালেঞ্জ, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে আমার নবী সরকারে দু জাহান রাসূল মাকবুল নূরুন আলা নূর সাইয়্যিদুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে এই দিনে 12 রবিউল আউয়াল তারিখে ওনাকে উঠিয়ে নিয়েছেন, এই তারিখ কেউ বলতে পারবেন না। এবং স্পষ্ট এটা দলিল আছে, এবং এটা নিয়ে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে যে আল্লাহ রাসূলের ওফাত মুবারক কোন দিন হয়েছে। তবে সর্বাধিক মত হচ্ছে কেউ বলেছেন যে 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 4 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কিন্তু অধিকাংশের মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখেরি চার সংবাদ ছিল তার 10 দিন পরেই তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু সঠিক তারিখটা কেউ পর্যন্ত বলতে পারে না। তাইলে মারামারি কিসের, কথা কাটাকাটি কিসের? রাসূলের মিলাদ প্রত্যেকটা হাদিসের কিতাব খুলুন, প্রত্যেকটা হাদিসের কিতাব খুলুন। আমি আমার কথা নয়, আপনি এটা হলো ইউটিউবে এখন বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, আপনারা মিডিয়াতে সার্চ করেন আল আজহার ইউনিভার্সিটিতে পয়লা রবিউল আউয়াল থেকে শুরু করে 12 রবিউল আউয়াল পর্যন্ত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে ইমাম ওনার নাম হচ্ছে ইমাম হাফিজ ইরাকি রাদিয়াল্লাহু আনহু। যার যদি কোনো মুহাদ্দিস হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি হাদিস মুহাদ্দিস যে হাদিস বিশারদ হয়ে থাকে, তাহলে ওনার এই কিতাবকে মানতে হবে এবং তার সনদকে মানতে হবে। যদি তিনি মুহাদ্দিস হয়ে থাকেন তার সনদ ব্যতীত কেউ মুহাদ্দিস হতে পারবেন না। তিরার কিতাব আল মাউলুদুল হানি আল মাউলুদুস সানি, এটা 12 রবিউল আউয়ালের কিতাবে সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত উলামায়ে মাশায়েখে এসা বসা থাকে, অগণিত ছাত্ররা বসে থাকে, ওখানে বসে এই কিতাবটা খতম করা হয়। খুশি না বেজান? লাভ না লস? লস না? লাভ কেমনে? অনেকে প্রশ্ন করবে লাভ কেমনে? মিলাদ করি লাভ কেমনে?
এটা আমার কথা নয়, লাভ হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন জামাতের মধ্য দিয়ে, হঠাৎ করে দেখলেন সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, তোমরা কিসের জন্য বসলো? তোমাদেরকে কে বসাইলো? কিসে বসাইলো? আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা বসেছি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনু বিকা ওয়া নাস্তাঈনু বিহি লিহাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ ও আল্লাহর রাসূল, আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাইছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য, তিনি আমাদেরকে যে হেদায়েত করেছেন এই জন্য আমরা শুকরগুজার জন্য বসেছি। সুবহানাল্লাহ। কথা রইছে কিন্তু আরেকটা। এরপর ওরা সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান্না আলাইনা মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহর প্রশংসার জন্য বসে নাই, আপনাকে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আল্লাহ তাআলা যে আমাদের কাছে প্রেরণ করেছেন সেই শুকরিয়া তার হিসাবে আমরা আপনার আলোচনা করছি। হাদিসে বলে ভাই না, বলে সাহাবীদের জামানায় বলে মিলাদ ছিল না, সাহাবীদের জামানায় কুরআনে সালাসার মধ্যে বলে মিলাদ পায় না, মারা হয়েছে। বলে এটা এই প্রচলিত মিলাদ বলে কোথা থেকে শুরু হয়েছে? আপনার বাদশা কাউকাবের থেকে বলে শুরু হয়েছে 600 শতাব্দীতে। মিলাদ যদি খুঁজতে যাও, কিতাব খুঁজো, ভালো করে পড়ো। আরবের আলেমরা এখনো, আরবের প্রত্যেকটা বড় বড় আলেমরা, তারা রাষ্ট্রীয়ভাবে না, নিজের ঘরে, নিজের মসজিদে, নিজের খানকায়, সব জায়গায় তারা বসে বসে নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করে। আরবের খাসলত আর আমারও খাসলত বেশ কম আসেনি? ওরা বেশি জানে না, আমরা বেশি জানি। কয়েকদিন আগে একটা গুজব ছিল, সেটা কি যে মদিনা শরীফে, মক্কা শরীফে মিলাদ নেই, কি আর নেই, হয়নি, হয়নি। আপনার বেজার হয়েছে নাকি? আমার কথা কি বেজার না খুশি? মিলাদ নাই কি আর নাই, ভালো করে চোখে খুঁজবেন, ভালো করে বুঝবেন। মদিনা শরীফের একজন বড় আলেম ইমাম আলাউই আল মালিকি আল মাক্কি মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন মালিকি মাযহাবের একজন ইমাম। তিনি অসংখ্য অগণিত কিতাব মিলাদের উপরে লিখেছেন। মদিনা শরীফে তার 12 রবিউল আউয়াল, প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে 12 রবিউল আউয়াল পর্যন্ত তিনি তার বাড়িতে তিনি মিলাদের অনুষ্ঠান তিনি করতেন। খুশি না বেজা? খুশি। শয়তান খুশি নয়। এবার আসেন কোরআনের হাদিস। কোরআন কি কয়? কোরআন বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহ তাআলার ফজিলতের দ্বারা, ওয়া বিরাহমাতিহি, তার রহমতের দ্বারা, ফালইফরাহু, তোমরা কি করো? তোমরা কি খুশি আনন্দ করো? মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে রহমত দ্বারা হচ্ছে আমার নবী, ফজল দ্বারা হচ্ছে আমার নবী শ্রেষ্ঠত্ব বয়ান, আমার নবী শ্রেষ্ঠত্ব বয়ানের জন্য। এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন ফালইফরাহু, তোমরা কি করো? তোমরা আনন্দ উল্লাসিত করো। মা আমিনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, শুধু তাই না, তিনি আনন্দ উল্লাসিত হয়ে গেলেন যে এইবার আমরা যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে মনে করে যে আমাদের জন্ম রাসূলের জন্ম হতো। নাউযুবিল্লাহ মিন যালিক। মামিয়া, আমরা আসি প্রথমে মাথা আইছে, আমাকে মাথা আইছে, আগে আইছে মাথা, কিন্তু রাসূলের আইছে আগে পা মুবারক। সুবহানাল্লাহ। রাসূল পা মুবারক ল্যান্ড করলেন। ল্যান্ড করার সাথে সাথে ছোট মানুষ, তিনি সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে মানা চাই। যেই নবী হচ্ছে কবরের সাথী, যেই নবী হচ্ছে হাশরের সাথী, যেই নবী হচ্ছে মিজানের সাথী, ঠিক না বেটি? তো সন্দেহ আসেনি? আবার একদল বাইরেছে, আমার নবী রে, আমার নবী আব্বা এবং আম্মারে কয় জাহান্নামী। মানে ভাষা কি কম এটা প্রকাশ করতে পারে। রাসূলের মা এবং বাবারে যদি কেউ জাহান্নামী কয়,
তার ঈমান থাকবে না আরো জোরে আপনারা রাজি না খুশি না বেজা খুশি রাসূলের মা এবং বাবা যদি জাহান্নামী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মিথ্যা না সত্য হইব কথা কয় না মিথ্যা হইব তাহলে কোরআন যদি মিথ্যা হয় এখানে আমি কই আওয়াজ করো তো মিথ্যা ঠিক কথা কয় ঠিক আপনারা কি বেজার নাকি না নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ রাসূলের আব্বা এবং আম্মা যদি জাহান্নামী হয় কয় হাদিস শরীফ দেয় হাদিস দেয় উনি এত হাদিস বিষয় হয়ে গেছে হাদিস কি হাদিসের মধ্যে আসে মুসলিম শরীফে সহিহ হাদিস হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনা আবি আমার বাবা কো আল্লাহ রাসূল আবু কা ফিন্নার তোমার বাবা জাহান্নামে সাহাবী মুকালা করে দৌড় দিয়া যায় সাহাবী কই যা দৌড় দেখ এদিকে দৌড় দাও গা এদিকে আসো তো হুজুর আমার বাবা জাহান্নামে কষ্ট পাই কয় তুমি কষ্ট পাওয়ার কিছু নাই আবুকা ওয়া আবি ফিন্নার তোমার বাবা এবং আমার বাবাও জাহান্নামী হাদিস সহিহ কিন্তু এই হাদিস সহিহ হইল আল্লাহ তাআলা কোরআন শরীফের সাথে এই হাদিসের কি হবে কাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যতক্ষণ না পর্যন্ত আমি ওই জনপদের প্রতি ওই মানুষদের প্রতি রাসূল না প্রেরণ করব ততক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে শাস্তি দেব না আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের পূর্বে কারণ রাসূল সাল্লাল্লাহু পরে আসছে এর আগে নবী আসেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন maaf করে দিয়েছেন এবং অন্য সহিহ হাদিসে যারা প্রমাণিত আছে আল্লাহ তাআলা দুজনকে জিন্দা করছেন কইরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনাইছেন তারপর আমাদের কি করছেন ঈমানের হিসেবে কবুল করে দিয়েছেন এখন যদি কেউ কয় আমার নবী তার মা এবং বাবা যদি জাহান্নামী তাহলে মানবেন না আবার কোন না আবার আরেকজন বলেছেন কয় ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি মুশরিক ছিল আর আসতে কোন আর মিয়া নবী যদি মিথ্যা হয় নবী যদি মুশরিক হয় তাহলে আপনি আর আমি কি লেগে না বলে রইছি আমি আর আপনি কি লেগে নামাজ পড়ি কোন নামাজ কামাইব না রাসূলের প্রেম রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত যদি আমার আপনার মধ্যে না থাকে কাল কিয়ামতের ময়দানে এই নামাজ এবং রোজা কোনো কাজে আসবে না আসবে না রাসূলের প্রেম ভালোবাসা কি একটা সামান্য উদাহরণ দেই সহজ একদম সরল সেটা হচ্ছে ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন সাহাবী ছিলেন মানে কবে হবে খালি কথা কয় উনি রাসূলের দরবারে জুল্লাস ইবনে সুয়াইদ তার চাচা তার ছোট বাচ্চা নিয়ে রাসূলের দরবারে যাইতো যাই বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ভাতিজা আসছে আপনার ওয়াজ শোনার জন্য সুবহানাল্লাহ বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন আনবেন কথা কয় না আনবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন উলামায়ে কেরামের মজলিসে নিয়ে যাইবেন এটা হলো সুন্নাত এটা আমার সুন্নাত নয় আম্বিয়ায়ে কেরামের সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত আম্বিয়ায়ে কেরামের সুন্নাত কিভাবে আম্বিয়ায়ে কেরামের সুন্নাত এই জন্য যে তারা তাদের সন্তানদেরকে তাদের বাড়ি তারা নিজেরা শোনাইতো সাহাবায়ে কেরামের সুন্নাত এই জন্য সাহাবায়ে কেরাম নিজেরাও তাদের বাচ্চাদেরকে নিয়ে রাসূলের দরবারে যাইতেন সুবহানাল্লাহ উমার বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট মানুষ রাসূলের দরবারে গেছেন যাইতেন একদিন চাচা যান নাই ওই দিন তিনি শুধু গেলেন যাওয়ার পরে খালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করছেন করার পরে এমন ভাবে তার চোখে পানি চলে আসলো এই জিনিসটা তার চাচার কাছে যাই বলল ইয়া আম্মি ও আমার চাচা আখবিরুকা আমি তোমাকে আজকে সংবাদ দিচ্ছি لأن بيان رسول الله صلى الله عليه وسلم يوم القيامة بعينها অর্থাৎ আল্লাহ রাসূল আজকে কিয়ামতের বয়ান করেছেন কিয়ামতের বয়ান করার সাথে সাথে আমার চোখের সামনে কিয়ামত যেন আসতেছে ও আমার চাচা সুবহানাল্লাহ চাচা কি
সে বলে উঠলো লাউ কানা সাদিকান মুহাম্মাদান, যদি মুহাম্মদ সত্যবাদী হয়। কথাটা বুঝছেন? খুব কঠিন কথা। কঠিন কি? যে নাশারু মিন হিমারি, আমরা গাধার চেয়ে আরো খারাপ। নাউজুবিল্লাহ। তার মানে কি? রাসূলের কথা গাধার চেয়েও খারাপ। এটা বুঝাইছে। এই কথাটা উমাইর ইবনে সাদের মনে কষ্ট পাইল। তিনি সাথে সাথে বলে উঠলেন, ছোট মানুষ, তিনি বলে উঠলেন, ওগো চাচা, আমি তোমারে মনে করতাম তুমি আশিক রাসূল, আমি মনে করতাম তুমি রাসূলের দরবারে যাও, কিন্তু এখন দেখতেছি তুমি তো দুশমনের রাসূল। তোমার ভিতরে নেফাকি রয়েছে, সাথে সাথে সহ্য না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশতাকি ইলাইকা, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে শিকায়াত করতে এসেছি। সুবহানাল্লাহ। বলে, কি আপনি কি করবেন? ছোট মানুষ। বলে, তুমি কি করবা? বলে, হুজুর, আপনি বিশ্বাস করেন না না করেন, আমি আমার চাচার এই আপনার এই ঘটনাগুলো তারে বলতে গেছি। সে এমন একটি কথা বললো, যে কথাটা আমার মনে আঘাত লাগছে গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত সাহাবায়ে-কেরামকে ডাকলেন। ডাকার সাথে সাথে তিনি বললেন, এর হুকুম কি করা যায়? জুল্লাস ইবনে সুয়াইদ, তিনি সে তো গালি দিয়েছে আমাকে। আল্লাহ রাসূল বললেন, তার সাহাবায়ে-কেরামকে যখন এই কথা বললেন, সাহাবায়ে-কেরাম বললেন, হুজুর, ছোট মানুষ, বাচ্চাদের কথা শরীয়তের গ্রহণযোগ্য না হুজুর। এটা উনি তো বয়স্ক মানুষ, উনি আমাদের সাথে নামাজ পড়ে, উনি সব কিছু করে, অন্তত পক্ষে ওর কথা আমার কথা একটু নজরআন্দাজ করে। এখন যখন উমাইর বিন সাদের কথা উনি যখন দেখতেছেন যে আমার রাসূল আমি যে কথাটা বলছি সেই কথাটা আমার রাসূল আমার গ্রহণ করেন নাই, তিনি কি করছেন? সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তিনি হাত বাড়াইয়া বললেন, মাবুদ গো, ইন কুনতা সাদিকান, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, সাদ্দিকনি, আমারে সত্যবাদী বানায়া দেন। ইন কুনতা কাযিবান, যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, কাযযাবিনি, আমারে আপনি মিথ্যাবাদী বানায়া দেন। কথা বলার সাথে সাথে এই দোয়া এই ছোট মানুষ মনের দুঃখে আল্লাহর কাছে বলতেছে। আল্লাহ তাআলা দরবারে যখন বললো, ওগো মাবুদ, আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমারে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, আমারে সত্যবাদী বানায় দেন। এই কথা বলার সাথে সাথে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আছে সুবহানাল্লাহ। এটা কি সূরা তাওবা, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু লাকাদ ক্বালু কাফারু বা'দা ঈমানিহিম। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মতো একটা আছে। সাদ ইবনে উমাইর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের দরবারে যখন এই কথা বলার সাথে যখন গ্রহণযোগ্য হলো না, আল্লাহ তাআলা যখন তার শানে আয়াত নাযিল করলেন, সাথে সাথে আল্লাহ রাসূল বাচ্চাকে ডাকলেন, উমাইর বিন সাদ ডাকলেন, মারহাবাম বিকা ইয়া উমাইর, সাদ্দাকতা বিরুইয়াকা, সাদ্দাকতা বিকালামিকা, তোমার কথাটা আল্লাহ তাআলা সত্যবাদী হিসাবে কবুল করে নিয়েছে। আমার মনে হইতেছে না আসলে যে তুমি সত্য কথা বলছো। ছোট মানুষ হবে গায়ে কথা বুঝছে মুখ দিয়া, কিন্তু রসুলের বিরুদ্ধে একটা কথা বলছে দেখা তার মনের ভিতরে আঘাত লেগে পড়েছে। চাচা হুজুর, আজ থেকে আমার চাচার সাথে কোনো ধরনের সম্পর্ক আমি রাখতে চাই। কারণ কি? রসুলের মহব্বত। কারণ কি? রসুলের মহব্বত। রসুলকে গালি দিয়েছে, এই জন্য তার সাথে সম্পর্ক কি করছে? চিহ্ন করছে। এই উমাইর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওনাকে খলিফাতুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাসের খলিফা ওনাকে নিযুক্ত করা হয়েছিল, যখন উনি ইন্তেকাল করেন, উনি এত অজস্রভাবে হযরত ওমর কাঁদছিলেন আর বললেন, আল্লাহ গো, আমাকে উমাইরের মতো আরেকজন বীর সেনানী দিয়ে দাও, যার মাধ্যমে ইসলামের অনেক খেদমত। খবরদার
রাসূলের শানে এমন কিছু কটূক্তি করবেন না। ঈমান আছে, বুঝতেছেন আপনার ভিতরে ঈমান আছে, মাগার মজা পাইবেন না, আমলে মজা পাইবেন না, ঈমানে মজা পাইবেন না। ইবাদত করতেছেন, কোন কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, কোন কাজ করতেছেন, প্রত্যেকদিন আইতেছেন, যাইতেছেন, উঠতেছেন, বলতেছেন, খাইতেছেন, সবকিছু করতেছেন, কোনো কাজের মধ্যে কি হবে না? বরকত হবে না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের না রাসূলের? রাসূল নিজে বলেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুইলা আন ইয়াউমিল ইসনাই সাওমিল ইসনাই, ইয়া রাসূল আপনি সোমবারে কেন রোজা রাখেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলে কি দাকা ইয়াউমুন, আমি ওই দিন উলিদতু ফীহি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। ওয়া উনজিলা আলাইয়া বি, এবং ওই দিন আমার প্রতি কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমাদের বার্থডেতে আমরা কি করি? কেক কাটি, কথা বলেন না? কেক খাওয়ান, ঠিক আছে, সমস্যা নেই, কেক খান, হারাম হলে খেতে হবে, সমস্যা নেই। কিন্তু কেক কাটার আগে ছেলের নামে যে কেক কাটছেন, সুন্নাত হইল এই হাদিস দ্বারা আরেকটা আমল আছে। এই হাদিসের আমল কি জানেননি? নিজের সন্তানের যখন যদি সে ছোট হয়ে থাকে, সে তো রোজা রাখতে পারবে না, কম করতে তার পক্ষ হইতো আপনি একটা রোজা রাখেন। রাজি আছেন? কথা বুঝছেন? ছেলে তার ছোট মানুষ, মনে করেন তার 1 বছরের জন্মবার্ষিকী আপনি পালন করতেছেন, সুন্নত তরিকা নিয়ম হইল কেক কাটবেন, মিলাদ শরীফ পড়াইবেন, দোয়া পড়াইবেন, সব কিছু পড়াইছেন, কিন্তু আপনি ওই দিন একটু রোজা রাখেন তার মতো। কারণ আমার রাসূল তার নিজের জন্মের থেকে কি করছেন? এটা খুশি না বেজান? আলহামদুলিল্লাহ। তাইলে এখানে হুজুর যদি নিজে খুশি হয়ে থাকে, তাহলে আমরা বেজার হওয়ার কি আছে? আমরা বেজার হবো না। আলহামদুলিল্লাহ। এজন্য মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করি? এটা হচ্ছে কৃতজ্ঞতার স্বরূপ। আমরা রাসূলের দরবারে আমরা রাসূল হচ্ছেন আমাদের কাছে সবকিছুর উপরে। যে রাসূলকে যদি আমরা না পাইতাম, তাহলে আমি আসতে পারতাম? আপনি যে শেষ নবীর উম্মত হইছেন, এটা আপনার জন্য ভাগ্যবান। কারণ আগের যুগের উম্মত নবীরাও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলছেন, ওগো আল্লাহ শেষ জামানার উম্মত কতটুকুকে বানাই দিও। তারাও আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমাকে শেষ জামানার আমাকে নবী লাগবে না, আমাদের কমপক্ষে হইল শেষ জামানার উম্মত বানাই দিও। তাইলে তারা যদি আফসোস করে থাকে, তাহলে আমরা কেন পারবো? আমরা পারবো? অবশ্যই পারবো। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হব, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করব। এর একমাত্র কারণ হচ্ছে রাসূল নিজেই করছেন, সাহাবায়ে কেরাম নিজে করছেন। এবার আসেন তাবিদের জামানা। অনেকে বলেন তাবিদের জামানায় ছিল না, এটা হলো এক ধরনের মূর্খতা, জানে না তো বলবেন না, কিতাব পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম নিজেরা, আগে একটা হাদিস বলছি, ওই জামান তারা নিজেরা কি করতো? তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাইতেন, লুকাই বলতেন। আর এর আগে এর পরবর্তীতে অর্থাৎ তাবিদের জামানায় তাবিরা ঘরে ভয়ে শুধু উমাইয়া শাসকদের ভয়ে, ওই যে উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনীদের ভয়ে মিম্বরে দাঁড়াইয়া হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা এমন বিষাদগার করত। ফাতুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তারা এটা সুন্নত বানায় ফেলেছে গালিটাকে। ইমাম আলী, ইমাম হুসাইন হাসানকে নাম ধরে, ইমাম আলীকে গালি গালাজ করতো নাম ধরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ইয়াজিদের শাসকরা, তখন সাহাবায়ে কেরাম ভয়ে তারা বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কি করতো না? প্রশংসা করতো না। দরুদ শরীফ পড়েন না।